কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। জয় রাধা গোবিন্দের জয়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলের আরও একটি নতুন দিনের নতুন তিথির দৈনিক ফলাফলের আপডেট সংক্রান্ত পর্বে মূলত আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করছি আপনারা সকলে মূলত ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজ অষ্টমী তিথির বৃদ্ধি যোগের পবিত্র দিনে আমরা আলোচনা করব সম্পূর্ণভাবে মেষ থেকে শুরু করে মীন পর্যন্ত 12টা রাশির ক্ষেত্রে সর্বোত্তর ফলাফল কেমন কি হবে, অর্থাৎ কোন গ্রহ কোন প্ল্যানেট কোন জায়গায় থাকবে, যার কারণে কোন বিষয় থেকে আপনাদেরকে সাবধান এবং সচেতন থাকতে হবে এবং কোন কোন বিষয়গুলি থেকে একটুকু লাভ আসার চান্স থাকবে। এছাড়াও বন্ধুরা, আজ 9 ফেব্রুয়ারি 2026, আজকের বাংলা তারিখ হচ্ছে 26শে মাঘ 1432 বঙ্গাব্দ এবং আজকের বার হচ্ছে সোমবার। তো বন্ধুরা, আজকের দিনটাও অত্যন্ত পবিত্রময় একটি দিন। আজকের তিথিতে সুখ শান্তি সৌভাগ্য স্থাপনের জন্য আপনারা দেবাদিদেব মহাদেবের বিশেষ কিছু অলৌকিক মন্ত্র আপনারা জপ করুন, শ্রবণ করুন। একান্তই কিন্তু সুখ শান্তি সৌহার্দ্য পরিবারে ফিরবে, বাধা বিপত্তি থেকে বেরিয়ে আসতে পারবেন। তো বন্ধুরা, আশা করছি আজকের এই পর্বটি আপনাদের মনোগত হবে। আজকের এই পর্বটি কেমন লাগলো এবং কোন কোন বিষয় ভুল ত্রুটি থেকে গেল অবশ্যই কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে ভুলবেন না। আমরা একান্তই পরবর্তী আপডেটে সেই সমস্ত ভুল সংশোধন করার চেষ্টা করব। এছাড়াও বন্ধুরা, আজকের এই পর্বে একান্তই প্রত্যেকটা উল্লিখিত গ্রহ নক্ষত্রের ব্যাখ্যা সম্পূর্ণ একাগ্র গ্রহ নক্ষত্রের চার্ট বিশ্লেষণ করে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি বন্ধুরা, আজকের এই পর্বটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন সবার প্রথমেই অতি বিলম্ব না করে জেনে নেওয়া যাক আজকের পঞ্জিকা তথা পঞ্চাঙ্গম সম্পর্কে। তো আজ কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, আজকের নক্ষত্র হচ্ছে বিশাখা নক্ষত্র। এছাড়াও আজকের করণ হচ্ছে বালবকরণ। পাশাপাশি বন্ধুরা, আজকের যোগ হচ্ছে বৃদ্ধি যোগ। তো চলুন এরপরেই জেনে নেওয়া যাক আজকের সূর্য এবং চন্দ্র গণনা সময় সমূহ বেলা সম্পর্কে। তো আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে সূর্যোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে সেটি রয়েছে সকাল 6টা বেজে 13 মিনিট 48 সেকেন্ডে। সূর্যাস্ত রয়েছে বিকেল 5টা বেজে 32 মিনিট তথা 58 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে তুলা রাশি, অর্থাৎ বন্ধুরা ভোররাত্রি 1টা বেজে 11 মিনিট 51 সেকেন্ড পর্যন্ত তুলা রাশিতে অর্থাৎ তুলা রাশিতে কিন্তু চন্দ্র গোচর করবে, ট্রানজিট করবে, যার কারণে ভোররাত্রি 1টার মধ্যে জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে তুলা রাশি এবং এই সময়ের পরবর্তী সময় জন্মগ্রহণকারী শিশুদের রাশি হবে বৃশ্চিক রাশি। এরপরের যে বিষয়টি হচ্ছে বন্ধুরা, তুলা রাশির জাতক জাতিকারা যার কারণে একটু ইমোশনাল প্রকৃতির হবেন, প্রত্যেকটা কাজকে কিন্তু মনোগতভাবে করতে পারবেন। চন্দ্রোদয়ের যে সময়সীমা বেলা যেটি রয়েছে ভোররাত্রি 12টা বেজে 18 মিনিট 59 সেকেন্ডে। চন্দ্রাস্ত রয়েছে পরের দিন সকাল 10টা বেজে 35 মিনিট 59 সেকেন্ডে। তো বন্ধুরা, এরপরে বলি শুভ মুহূর্ত এবং অশুভ মুহূর্ত সময়সমূহ বেলা সম্পর্কে। তো দেখুন, আজকের এই তিথি এবং যোগ অনুসাপেক্ষে দুষ্ট মুহূর্ত বেলা বা অশুভ মুহূর্ত বেলাটি যেটি রয়েছে সেটি রয়েছে দুপুর 12টা বেজে 16 মিনিট 1 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 1 মিনিট তথা 18 সেকেন্ড পর্যন্ত। তো এই দুষ্ট মুহূর্তকালে দুষ্ট মুহূর্ত বেলায় যে কোনো প্রকারের শুভকর্ম করা থেকে আপনারা বিরত থাকুন, সাবধান এবং সচেতন বেশি বেশি করে থাকুন এবং ইষ্টনাম জপ ইষ্টনাম চিন্তন অবশ্যই বেশি করে করুন। এছাড়া অভিজিৎ মুহূর্ত তিথি বা শুভ সন্ধিক্ষণ বেলা যেটি রয়েছে সকাল 11টা বেজে 30 মিনিট 45 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 16 মিনিট তথা 1 সেকেন্ড পর্যন্ত। তো এই অভিজিৎ মুহূর্তকালে যে কোনো প্রকারের শুভকর্ম নির্দ্বিধায় নিঃসংকোচে করে তুলতে পারবেন, ভাগ্যের পূর্ণ সমর্থন তথা সহায়তাগুলি পাবেন, যে কোনো কাজে নিম্নলিখিত সফলতাগুলি কিন্তু আপনারা পেয়ে যেতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবার একে একে প্রত্যেকটা রাশির রাশিফল এবং লগ্নফল সম্পর্কে জেনে নেওয়া যাক। তো চলুন বন্ধুরা, সবার প্রথমেই আমরা জেনে নেব মেষ রাশি তথা মেষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটতে চলেছে। প্রথমেই বলি, মঙ্গল দশম ঘরে অত্যন্ত শক্তিশালী অবস্থানে থাকায় কর্মক্ষেত্রে আজকের দিনে আপনার দাপট বজায় থাকবে। নতুন কোনো দায়িত্ব আপনারা কিন্তু পেয়ে যেতে পারবেন আজকের ক্ষেত্রে। তবে চন্দ্র সপ্তম ঘরে থাকছে,
যার কারণে ব্যবসায়িক অংশীদার বা ক্লায়েন্টের সাথে একান্তই বলবো বুদ্ধিগত এবং যুক্তিগতভাবে বিবাদকে এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ হবে। রাহুর একাদশস্থ যে অবস্থান, যা আজকের ক্ষেত্রে হঠাৎ কোনো আর্থিক লাভের পথকে প্রশস্ত করে তুলতে পারে, যা দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য শুভ হবে। তবে অহেতুক লোভের বশবর্তী হয়ে কোনো কিছু ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া সেটা কিন্তু বোকামি হবে। চন্দ্র দেখুন, আপনাদের পারিবারিক ক্ষেত্রে চন্দ্র সপ্তম ঘরে থাকায় জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় থাকবে। তবে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য একটা হতে পারে। এমনকি পরিবারের বড়দের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর দেওয়াটা আজকের দিনে কিন্তু যথাযথভাবে প্রয়োজন। অবিবাহিতদের জন্য প্রেমের ক্ষেত্রে দিনটি কিন্তু অনেকটাই রোম্যান্টিকভাবে কাটবে। তবে শনির দ্বাদশস্থ অবস্থানের কারণে গোপনীয়তাও বলবো বজায় রাখাটাও কিন্তু যথাযথভাবে জরুরি হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে আজকের দিনটি মনোযোগ দেওয়ার মতো সময় হবে। বুধের একাদশ ঘরে অবস্থান আপনার বুদ্ধিকে আজকের দিনে তীক্ষ্ণময় করবে। তবে রাহু কিন্তু মাঝে মাঝে বিভ্রান্তি তৈরি করতে পারে, তাই বড় কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে আজ বাড়তি সময় পড়াশোনায় কিন্তু ব্যয় করাটা প্রয়োজন হবে। স্বাস্থ্যের দিক থেকে বলি, শনির যে দ্বাদশ অবস্থান এবং চন্দ্রের যে সপ্তম অবস্থান থাকছে, যার কারণে মানসিক চাঞ্চল্যতা বা দুশ্চিন্তা কিন্তু আপনাদেরকে গ্রাস করতে পারে। বিশেষ করে রাত জাগা বা অনিদ্রার কিছু সমস্যা একটা দেখা দিতে পারে। শরীরের দিক থেকে পেটের সমস্যা বা পায়ের ব্যথার একটা সম্ভাবনা একটা কিন্তু আছে। তাই খাদ্যাভ্যাস এবং বিশ্রামের দিকে বিশেষভাবে প্রতিকূল বজায় রেখে লক্ষ্য অবশ্যই রাখুন এবং অবশ্যই নিজে ঠিক থাকুন। পরিবেশের সান্নিধ্যে সময় কাটান, একটুকু সময় নিয়ে মেডিটেশন করুন। আজকের তিথিতে কিন্তু আপনাদের ক্ষেত্রে সর্বোপরি ফলাফল এবং মানসিক এবং স্বাস্থ্যের দিক থেকে কিন্তু শুভফল একান্তই বয়ে আনবে। এছাড়াও আজকের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি বলবো নিজের কর্মে মনোযোগ দিয়ে চলাই কিন্তু সর্বশ্রেয় হবে। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা আজকে তিথিতে যদি আপনারা রাখেন, আশা আকাঙ্ক্ষা ভঙ্গন হওয়ারও কিন্তু একটা চান্স থাকবে। পাশাপাশি আপনারা যদি কোনো কিছু ক্ষেত্রে ইনভেস্ট করতে যান, লটারি ফাটকার দিকে আপনারা যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো আজকের দিনটা কিন্তু মোটামুটিভাবে যাবে। ছোটোখাটো ইনভেস্ট করতে পারেন, ছোটোখাটো আপনারা অর্থ ব্যবসার দিকে লাগাতে পারেন কিংবা কোনো লটারি ফাটকার দিকে লাগাতে পারেন। ছোটোখাটো বিষয়ে কিন্তু অবশ্যই পদক্ষেপ নেন। অহেতুকভাবে বড় মাফিক লোভের বশবর্তী হয়ে বড় মাফিক ইনভেস্ট করতে যাবেন না, কাউকে অর্থ ধার দিতে যাবেন না। ও কারণে তর্ক বিতর্ক ঝগড়াঝাটি একান্তই বলবো এড়িয়ে চলুন। এতে করে আপনাদের মান সম্মান প্রতিপত্তি কর্মক্ষেত্রে দ্বিগুণ হারে বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, মেষ রাশির ক্ষেত্রে বলি, শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে বৃষ রাশি তথা বৃষ লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বলে। তো দেখুন, ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থান থাকছে আপনাদের ক্ষেত্রে, যার কারণে কিন্তু কর্মক্ষেত্রে আপনার প্রভাব বাড়বে। আপনি মনোগতভাবে প্রত্যেকটা দায় দায়িত্ব সামলে চলতে পারবেন। তবে আপনাদের ইমোশন এবং আপনাদের যে অতিরিক্ত আশাবাদী হয়ে চলা বিষয়টাকে কিন্তু আজকের ক্ষেত্রে বিশেষভাবে পরিত্যাগ করতে হবে। আপনার দক্ষতা দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকটাই প্রশংসায়িত হবে, অনেকটাই কিন্তু খুশি হবে। ব্যবসায়িক দিক থেকে বকেয়া টাকা আদায়ের একটা সম্ভাবনা রয়েছে। তাই বলবো ব্যবসার দিকে বেশি করে ব্যবসার কাজের দিকে মন দিন। ব্যবসাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যায় সেই দিকে একটু রক্ষণাবেক্ষণ করে চলুন এবং একান্তই জীবনে বলবো এগিয়ে যান। নানান রকম মানসিক দোলাচল, মানসিক সমস্যা থেকে বেরিয়ে জীবনকে আপনারা একান্তই উপভোগ করুন। নিজের এনার্জিকে কাজে লাগিয়ে আপনারা আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু করে তুলতে পারবেন। রাহুর যে একটা দশম দৃষ্টি থাকছে, যার ফলে কিন্তু বড় আয়ের একটা উৎস বৃদ্ধি পাবে। তবে বড় কোনো বিনিয়োগের আগে অবশ্যই বলবো অভিজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিন। অহেতুকভাবে সাহস দেখিয়ে কোনো কিছু বিষয়ে পদক্ষেপ নিয়ে চলা বা হঠকারী সিদ্ধান্তকে বেছে নেওয়া জীবনে কিন্তু অনেকটাই সমস্যার মাসুল গুনতে হতে পারে। এর ফলে জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক আজকে অনেকখানি বজায় থাকবে। তবে একান্তই শনির যে দ্বাদস্থ অবস্থান যা থাকার কারণে পারিবারিক কিছু খরচ আপনার দুশ্চিন্তার অন্যতম কারণ হতে পারে। অবিবাহিতদের জন্য দিনটি নতুন সম্পর্কের সূচনা করাতে পারে। পরিবারের বয়স্কদের প্রতি একান্তই বলবো যত্নশীল হন। পরিবার অর্থাৎ গুরুজনদের বিশেষ কিছু পরামর্শ একান্ত অভিভাজন করে চলবার চেষ্টা করুন, এগুলি কিন্তু দুর্দান্তভাবে কাজে দেবে। শিক্ষার্থীদের জন্য এটি একটি শুভ দিন হবে, শুভ সময় হবে। যারা কারিগরি শিক্ষা বা গবেষণার সাথে যুক্ত, তারা
আশানুরূপ ফল পাবেন আজকের ক্ষেত্রে। তবে মনে রাখবেন, মনোযোগ বিচ্ছিন্ন কিন্তু হতে পারে, এমন জিনিস থেকে দূরে থাকুন এবং যেই বিষয়ে বেশি দুর্বল মনে হচ্ছে সেই বিষয়কে নিয়ে বেশি করে পর্যবেক্ষণ করুন, অ্যানালাইসিস করুন, সেই বিষয় নিয়ে বেশি করে সময় কাটান। এর ফলে ভয় দূর হবে এবং পড়াও খুব সুন্দরভাবে আপনারা মনে রাখতে পারবেন। শরীর নিয়ে খুব একটা চিন্তার কারণ নেই আজকে, তবে স্নায়ুচাপ বা ক্লান্তি একটা অনুভব করতে পারেন। মানসিক প্রশান্তির জন্য আজ কিছুটা সময় নির্জনে কাটানোর চেষ্টা করুন। একটা দুর্দান্ত ফলাফল কিন্তু বৃষ লগ্নের জাতক জাতিকাদেরকে পাইয়ে দিচ্ছে প্ল্যানেটারি পজিশন এবং অবস্থান। তো বন্ধুরা, বৃষ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 32, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে গেরুয়া, শুভ রত্ন হবে হীরা। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে তো দেখুন, পঞ্চম ঘরে চন্দ্রের প্রভাবে সৃজনশীল কাজে দারুণ সাফল্য পাবেন। ব্যবসায়ীদের জন্য দিনটি লাভজনক হবে, তবে মনে রাখবেন রাহুর প্রভাবে দ্রুত বড়লোক হওয়ার যে একটা মোহ বা স্বপ্ন, সেটা কিন্তু দেখা দিতে পারে বা মনে উদিত হতে পারে, যা আপনাদের বর্তমান যে জীবনে ঝুঁকিপূর্ণ সাব্যস্ত হতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের ঈর্ষার একটা কিন্তু শিকার আপনারা হতে পারেন। প্রেমের ক্ষেত্রেও কিছুটা টানাপোড়েন আজকের ক্ষেত্রে একটা চলতে পারে। কথা বলার সময় একান্তই বলবো সতর্ক থাকুন, যাতে সঙ্গী আঘাত না পায় সেই বিষয়ের দিকে একটুকু প্রাধান্য দিন। সন্তানদের নিয়ে কোনো সুসংবাদ আজকের ক্ষেত্রে পেতে পারেন, যা পরিবারে একটা আনন্দের ছাস বয়ে আনবে। এছাড়াও সন্ধ্যার দিকে কিংবা বিকেলের দিকে অতিথি আগমনের একটা পালা কিন্তু থাকবে, যা আনন্দের ছাসকে দ্বিগুণ হারে বৃদ্ধি করবে। এছাড়াও আজকের ক্ষেত্রে কোনো রকম কোনো লটারি ফাটকার দিকে যদি পদক্ষেপ নেন, তাহলে বলবো মোটামুটি একটা শুভ ফল আসার চান্স থাকবে মিথুন লগ্নের ক্ষেত্রে। একান্তই আপনাদের লগ্নে থাকা বৃহস্পতি আপনাদের সুবুদ্ধিকে জাগ্রতময় করবে। কোনটা ঠিক কোনটা বেঠিক সে বিষয়ে আপনারা কিন্তু মনোগত আপনারা বিশেষ কিছু উপনয়ন আপনারা পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, উচ্চশিক্ষায় বাধা কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে বুধের একাদশ ঘরে অবস্থানের কারণে এবং লগ্নে বৃহস্পতির অবস্থানের কারণে। একান্তই কিন্তু সুবুদ্ধি জাগ্রত হবে এবং বুদ্ধিভিত্তিক কাজে আপনার জয় জয়কার হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আজকের দিনটি প্রস্তুতিমূলক হবে। একান্তই কিন্তু সেই সমস্ত দিকে একটা উন্নতির সহযোগ আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। স্বাস্থ্যের দিকে এবং মানসিক দিকে বলা যেতে পারে পেটের সমস্যা বা লিভার সংক্রান্ত বিষয়ে একটুকু সাবধান এবং সচেতন থাকাটা কিন্তু অত্যাবশ্যকীয় জরুরি হবে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। একান্তই বলবো বাইরের কোনো ফাস্টফুড জাতীয় খাবার দাবার, তৈলাক্ত জাতীয় খাবার দাবার একান্তই এড়িয়ে চলুন। দুশ্চিন্তার কারণে রাতের ঘুম কিছুটা পরিমাণ কিন্তু বিঘ্নিত হতে পারে। তাই বলবো প্রাণায়াম করুন, মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান এবং ঝগড়াঝাটি তর্ক বিতর্ক একান্তই বলবো আজকের ক্ষেত্রে গুরুজনদের সাথে হোক কিংবা অন্যান্য কোনো সহকর্মীদের সাথে এই জিনিসগুলোকে এড়িয়ে চলুন। এবং একান্তই মন খারাপ হলে কোনো রকম কোনো নিজের পছন্দসই কাজ করুন এবং একা থাকার চেষ্টা অবশ্যই করুন। কারোর থেকে কোনো রকম কোনো আশা আকাঙ্ক্ষা রেখে চলবেন না। বন্ধু বান্ধবদের থেকে কোনো রকম কোনো বিষয় নিয়ে আপনারা অতিরিক্ত স্পষ্টভাবে কোনো রকম কোনো বিষয় নিয়ে আলোচনা করবেন না। কিছু গোপন রাখার চেষ্টা করুন নিজস্ব বিষয় নিয়ে। এই কাজগুলি কিন্তু মিথুন লগ্নের জাতক জাতিকাদের আজকের এই তিথিকে আরও শুভময় করে তুলবে। তো বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে বলি শুভ সংখ্যা 46, শুভ দিক হবে বন্ধুরা পূর্ব দিক, শুভ রং হবে লাল, শুভ রত্ন হবে লাল প্রবাল। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সদৈব সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কর্কট রাশি তথা কর্কট লগ্নের জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, চতুর্থ ঘরে কিন্তু আপনাদের চন্দ্র থাকছে, যার থাকার ফলে বাড়ি বা সম্পত্তি কেনা বেচার জন্য দিনটি শুভ হবে। কর্মক্ষেত্রে কাজের চাপ একান্তই একটা কিন্তু বেশি থাকলেও বা বাড়তি একটা থাকতে দেখা গেলেও আপনি তার দক্ষতার দরুন বা দক্ষতার সহিত কিন্তু সামলে উঠতে পারবেন। আর্থিকভাবে দিনটি স্থিতিশীল থাকবে, তবে বিলাসিতায় অতিরিক্ত পরিমাণে কিন্তু একটা ব্যয় হতে দেখা যেতে পারে। পারিবারিক এবং প্রেম পরিনিষদের ক্ষেত্রে কথা বললে মায়ের সাথে সুসম্পর্ক আজকে অনেক পরিমাণ কিন্তু বজায় থাকবে, কারণ চতুর্থ ঘরে থাকছে চন্দ্র। চতুর্থ ঘর হচ্ছে সুখের ঘর এবং মায়ের স্থান, যার কারণে চন্দ্র অর্থাৎ আপনাদের মন কিন্তু মায়ের সাথে সংযোগ থাকবে, যার কারণে মায়ের সাথে আপনাদের সুসম্পর্ক অনেকখানি বজায় থাকবে, যার কারণে মায়ের দিক থেকে ছোটোখাটো সাপোর্ট পাওয়া, সহযোগিতা
আশা এগুলি কিন্তু আসতে দেখা যাবে। পারিবারিক পরিবেশে শান্তি বিরাজ করবে আজকে। প্রেম ও দাম্পত্য জীবনে একে অপরের প্রতি একটা বিশ্বাস, সুদৃঢ়তা এটা কিন্তু বাড়বে। কাজের কোনো একটা আত্মীয়ের সাথে একটা আপনাদের বন্ডিং তৈরি হবে। এমনকি কোনো কাছের আত্মীয়ের থেকেও কিন্তু আপনারা পূর্ণ সাহায্যগুলিও কিন্তু পাবেন। শিক্ষার ক্ষেত্রে মনোসংযোগ আজকের ক্ষেত্রে অনেকটাই বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা ইতিহাস বা সাহিত্যের শিক্ষার্থী রয়েছেন, আপনাদের জন্য দিনটি চমৎকারময় হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার নিজের সেরাটা দিয়ে উঠতে পারবেন আজকের ক্ষেত্রে। স্বাস্থ্যের বিষয়ে, মানসিক অবস্থার বিষয়ে বলি, ফুসফুস বা বুকে ঠান্ডা লাগা একটা ধাত থাকলে অবশ্যই বলবো সতর্ক থাকুন। একান্তই মানসিক দিক থেকে আজ আপনি বেশ সংবেদনশীল থাকবেন, তাই অন্যের কথায় চট করে রেগে যাবেন না বা অহেতুকভাবে ক্রোধকে যতটা পারবেন বশে রাখার চেষ্টা করুন। এছাড়াও হঠকারী সিদ্ধান্ত এড়িয়ে চলুন। একান্তই অন্যের ওপর ডিপেন্ড বা নির্ভরশীল হয়ে চলা এই বিষয়গুলোকেও কিন্তু আজকের ক্ষেত্রে পরিত্যাগ করুন। গুরুজনদের পরামর্শ নিয়ে আপনারা যদি আজকের ক্ষেত্রে দিনটিকে পারাপার করেন তাহলে বলবো অনেকটাই উপশম লাভ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে উন্নতি দেখতে পাবেন। তো বন্ধুরা, কর্কট রাশি তথা কর্কট লগ্ন অনুসারে শুভ সংখ্যা হবে 23, শুভ দিক হবে বন্ধুরা দক্ষিণ দিক, শুভ রং হবে সাদা এবং হালকা নীল, শুভ রত্ন হবে শ্বেত প্রবাল এবং কোহিনূর। তো বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে সিংহ রাশি তথা সিংহ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সেই বিষয়ে কথা বললে তো দেখুন, আজকের দিনটা কিন্তু অনেকটাই কঠোরতমভাবে কাটবে। আপনাদের যে ন্যায়নীতি, আপনাদের যে অধিপতি যে সূর্য কিন্তু বর্তমানে আপনাদের ক্ষেত্রে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদেরকে সাপোর্ট করবে, যার কারণে আপনাদের যে কথা বলার ধরন এবং আপনাদের যে চলার যে ধরন সম্পূর্ণভাবে কিন্তু একটুকু আলাদা হবে। আপনারা কিন্তু একটুকু সূর্য এবং মঙ্গলের তেজে কিন্তু একটুকু উগ্রভাব বা উগ্রতা ভাব কিন্তু আপনাদের কথাবার্তায় কিন্তু একটা লক্ষ্য করা যাবে। তাই বলবো উগ্রভাবকে কাটিয়ে তুলুন এবং অবশ্যই আপনারা উগ্রতাকে কাটিয়ে তুলে একটা সুমলিন ভাবান্তর একান্তই মনে রাখুন। সেক্ষেত্রে পারিবারিক সজ্জনরা কিন্তু অনেকটাই দিক থেকে কিন্তু আজকে আপনাদেরকে সহায়তা করতে পারে। আপনাদের ক্ষেত্রে একান্তই বলবো আজকের ক্ষেত্রে পরিবার অর্থাৎ পরিবারকে কিন্তু একটুকু দেখে শুনে চলাটাও কিন্তু প্রয়োজন। বাবার স্বাস্থ্যের দিকে, পাশাপাশি ছোট ভাই বোনদের স্বাস্থ্যের দিকেও কিন্তু একটুকু স্বাস্থ্যের দিকে বিশেষ করে নজর রাখাটা কিন্তু প্রয়োজন হবে। ছোটোখাটো বিষয় নিয়ে মায়ের সঙ্গে কথা কাটাকাটি বা ছোটোখাটো সমস্যা কিন্তু একটা দুপুরের দিকে দেখা যেতে পারে। সাংসারিক যেমন কলহ যদি থেকে থাকে, কোনো রকম কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে কিংবা অন্যান্য কোনো বিষয় নিয়ে যদি কোনো কথাবার্তা চলে থাকে, তাহলে কিন্তু আজ সমাধানের একটা সর্বশ্রেষ্ঠ দিন হয়ে উঠবে। আপনাদের ন্যায্যতা, আপনাদের যে বিচার করার যে ক্ষমতা তা কিন্তু সম্পূর্ণ সমাধান করে উঠতে সহায়ক হবে। এরপরে যে বিষয়টি হচ্ছে দাম্পত্য জীবনেও কিন্তু একটুকু দেখা যাবে যে বিষয়টি ছোটোখাটো বিষয় নিয়ে ছোটোখাটো কলহ বিবাদ লাগার একটা সংঘাত কিন্তু থাকবে। পাশাপাশি আপনাদের ব্যক্তিত্বে যেহেতু একটা রাগান্বিত ভাব থাকবে, তাই একান্তই কথোপকথন বলার সময় বলবো অবশ্যই আপনারা ভাবনা চিন্তা করে কথাবার্তা বলবেন। ক্রোধ একান্তই দাম্পত্য জীবনে আনতে যাবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়বেন এবং সমস্যা জটিলতা কিন্তু বাড়বে বই কমবে না। এরপরে যে বিষয়টি হচ্ছে প্রেম সম্পর্কে, দেখুন প্রেম সম্পর্কে কিন্তু বলাই যেতে পারে আজকের দিনে কিন্তু আপনারা যে কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু নির্দ্বিধায় নিঃসংকোচে নিতে পারবেন। তবে বলবো অবশ্যই ছোটোখাটো উপহার দিয়ে আপনারা কিন্তু আপনার পার্টনারের মনকে কিন্তু অনেকটাই তুষ্ট করতে পারবেন। প্রেম জীবনে স্বতঃস্ফূর্ততা কিন্তু অনেকটাই ফিরবে ছোটোখাটো উপহারের দেওয়ার মাধ্যমে। এছাড়াও খোলামেলা কথা বললে অনেকটাই কিন্তু মনের বিশ্বাস ভরসা কিন্তু বাড়বে একে অপরের প্রতি। এছাড়া বন্ধুরা বলি, আপনারা যেনারা পরবর্তী দিনে কোনো রকম কোনো সূচনার কাজ বা শুভারম্ভের কাজ ভাবছেন করবেন কিনা, অবশ্যই কিন্তু করতে পারেন। আজকের ক্ষেত্রে যদি কথাবার্তাগুলি বলেন তাহলে কিন্তু অনেকটাই শুভভাবে ফল প্রশমিত হবে। কর্মক্ষেত্রের বিষয় বলি, কর্মক্ষেত্রে কিন্তু আজ আপনাদেরকে কিন্তু নানান রকমভাবে কিন্তু সফলতা এনে দেবে। সূর্য এবং বুধের দীপ্ততা আপনাদের একান্তই কিন্তু একটা যে ম্যানেজমেন্ট করার যে প্রবণতা সেটাকে কিন্তু বৃদ্ধি করবে। তবে বলবো সোশ্যালাইজেশন বেশি হওয়া থেকে বিরত থাকুন। একান্তই আপনারা বর্তমান আপনাদের জীবনকে একান্তই আপনারা একটুকু দাবি দাওয়াজ করে চলুন এবং নিজেদের জীবনের দিকে লক্ষ্য করে চলুন। বেশি বেশি করে সোশ্যালাইজেশন হওয়ার কারণে কিন্তু মানসিক উদ্বিগ্নতা, মানসিক কিছু সমস্যা কিন্তু একটা দেখা দিতে পারে। তাই বলবো বেশি করে সোশ্যালাইজেশন হওয়া থেকে বিরত থাকুন এবং অবশ্যই আপনারা মনকে ধীর করবার জন্য মেডিটেশন করুন এবং অবশ্যই প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান। কাছের মানুষদের সঙ্গে একটুকু কথা বলুন, মন শান্ত হবে। এই কাজগুলি করলে কিন্তু অনেকটা এই ক্ষেত্রে সাপোর্টগুলি পাবেন।
তাছাড়াও বলবো বন্ধুরা, আপনারা যেনারা কোনো ছোটোখাটো কুটির শিল্প বা অন্যান্য কোনো শিল্পজাত আপনারা কাজে যুক্ত রয়েছেন, আপনারা কিন্তু একটা উন্নতির একটা সান্নিধ্যে কিন্তু পৌঁছতে পারবেন। ব্যবসায়িক চুক্তিতে কিন্তু ডিল বা সই স্বাক্ষর সাবাদের যে কাজগুলি আজকের ক্ষেত্রে কিন্তু পূর্ণতা পাবে। ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে বলি, আজকের দিনটা কিন্তু মধ্যমভাবে যাবে। আপনারা কিন্তু দিনটাকে যদি আপনারা ডেডিকেশন এবং টার্গেট মাফিক যদি সঞ্চালন করেন, তাহলে বলবো একটা পজিটিভ ফলাফল সন্ধ্যার দিকে কিন্তু অবশ্যই পাবেন। এরপরে যে বিষয়টি হচ্ছে, আপনার গুপ্ত শত্রুরা আপনার থেকে কিন্তু অনেকটাই দূরে সরে যাবে। যেই সমস্ত সমস্যা গুপ্ত শত্রুরা তৈরি করেছিল, ফাঁদ তৈরি করেছিল, সেগুলি বিনষ্ট হবে। কোর্ট কাচারি বা কিংবা কোনো মামলা মোকদ্দমার জাল থেকেও কিন্তু বেরিয়ে আসতে পারবেন। আর্থিক দিক থেকে কোনো রকম কোনো সহায়তা পেতে পারবেন। পুরনো টাকা আটকে থাকা টাকা ফেরত পাবেন আপনারা নানান রকম দিক থেকে, নানান রকম সান্নিধ্য থেকে, যার কারণে আর্থিক দিকটা মোটামুটিভাবে কিন্তু সুপ্রশস্ত থাকবে। তবে বলবো ব্যয়ের ক্ষেত্রেও কিন্তু একটুকু অবশ্যই, যেহেতু আয় বাড়ছে, অবশ্যই সঞ্চয় করার চেষ্টা করুন, নচেত কিন্তু সমস্যায় পড়তে পারেন। এরপরে যে বিষয়টি হচ্ছে স্বাস্থ্য। দেখুন, স্বাস্থ্যের বিষয়ে কিন্তু বিশেষ কিছু জটিলতা আজকের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে না। তবে বলবো রাস্তাঘাটে যানবাহন থেকে চলা বা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানে চলাফেরা করবেন, কারণ আপনাদের ক্ষেত্রে একটা উগ্রতাভাব যেহেতু থাকবে, তাই উচ্চ রক্তচাপ জনিত সমস্যা কিংবা রাস্তাঘাটে চলার ক্ষেত্রে অবশ্যই সাবধানতা প্রতিবেদান্ত করে অবলম্বন করে অবশ্যই চলবেন। তো বন্ধুরা, সিংহ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 4 এবং 12। শুভ দিক হবে বন্ধুরা পশ্চিম দিক। শুভ রং হবে বন্ধুরা কমলা। শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুরা, এবারে কন্যা রাশি তথা কন্যা লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে অতিবাহিত হবে সেই বিষয়ে কথা বলে। তো কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু আজকের তিথিতে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু মোটামুটি অনেকটাই সুপ্রশস্তভাবে কাটবে। আপনাদের যে বিচার বুদ্ধি, আপনাদের যে মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তা এবং আপনাদের অধিপতি বুধের যে একটা প্রভাব, যা আপনাদেরকে কিন্তু বুদ্ধিগ্রস্ত করে তুলবে। আপনারা কিন্তু বুদ্ধি এবং সঠিক কৌশল অবলম্বন করে কিন্তু পারিবারিক জীবনে দায়িত্ব সান্নিধ্য পালন করে চলতে পারবেন। তবে সন্ধ্যার দিকে কোনো কিছু বিষয় নিয়ে হয়তো একটা চিন্তা ভাবনা বা পারিবারিক সজ্জনের সঙ্গে একটা আলোচনা, এগুলো কিন্তু হতে পারে। তাছাড়াও কোনো কিছু কারণ, অর্থাৎ পূর্বের কোনো কিছু বিষয় নিয়ে কিন্তু আপনার পিতা বা অন্যান্য ব্যক্তিরা আপনাদেরকে কিন্তু শাসন করতে পারে। সন্ধ্যার দিকে একটা ছোটোখাটো কথা কাটাকাটি বা সমস্যা কিন্তু একটা দেখা যাবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, পারিবারিক জীবনের নানান রকম কাজের চাপ, অর্থাৎ ফেলে আসা কোনো রকম কোনো কাজ, স্থগিত রাখা কাজ, আজকের ক্ষেত্রে একটা কিন্তু পূর্ণতা পাওয়ার প্রবল যোগ একটা কিন্তু থাকবে। এছাড়াও বন্ধুরা, আপনারা যারা শিক্ষাগত ক্ষেত্রে রয়েছেন, শিক্ষাগত ক্ষেত্রে কিন্তু একটা উন্নতির শিখরে কিন্তু পৌঁছতে পারবেন। বৃহস্পতির বিশেষ সূক্ষ্ম প্রখরময় একটা প্রভাব কিন্তু আপনাদেরকে উপযোগী করে তুলবে। তাছাড়াও বলি, আপনারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু সাপোর্ট বা সহযোগিতাগুলি আপনারা কিন্তু নানান দিক থেকে, নানানভাবে কিন্তু আপনারা পার্টনারের দিক থেকে পেতে পারবেন। এছাড়াও বলবো বন্ধুরা, আপনারা অবশ্যই যারা নতুন প্রেম সংযোগের ক্ষেত্রে পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলছেন, অবশ্যই আজকের ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু শুভ সংবাদ আপনারা পেতে পারবেন। তবে বলবো অবশ্যই সাবধান থেকে চলবেন, অহেতুক কোনো রকম কোনো সন্দেহ করা থেকে বিরত থাকুন। দাম্পত্য জীবনে কোনো গৃহে আগমনরত অতিথির কারণে কিন্তু একটা ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে, বা একে অপরের প্রতি একটা ভুল বোঝাবুঝি, রাগ অভিমানজনিত একটা সমস্যা এটা কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো অবশ্যই অহেতুক অন্যান্য কোনো ব্যক্তির থেকে পরামর্শ আপনারা নিতে যাবেন না, বা কোনো রকম কোনো কথা মাথায় নিয়ে আপনারা অহেতুকভাবে ঝগড়া সৃষ্টি করবেন না। একান্তই শান্তশীতলভাবে প্রত্যেকটা পরিস্থিতিকে সামাল দেওয়ার চেষ্টা অবশ্যই করুন। কর্মজীবীদের জন্য আজকের দিনটি অনেকটাই চাপগ্রস্ত হবে। নানান রকম দায় দায়িত্ব এবং বাড়তি কিছু চাপ কিন্তু আপনাদেরকে সামলে চলতে হবে। শনি কিন্তু আপনাদেরকে ডিসিপ্লিন এবং ন্যায়ের পথে চলার একটা প্রথম ধাপ, কীভাবে পদক্ষেপগুলি নিতে হয় তা কিন্তু শেখাবে। পাশাপাশি বলবো বন্ধুরা, যারা অংশীদারি বা পেশাদারি কাজের সাথে যুক্ত রয়েছেন, অবশ্যই কিন্তু আজকে আপনারা একটা গুড একটা ফলাফল বা শুভ একটা ফলাফল কিন্তু আপনারা অবশ্যই কিন্তু পাবেন। তাছাড়া রিয়েল এস্টেটের ব্যবসায় সাময়িক কিছু ঝুঁকি দেখা দিতে পারে। মামলা মোকদ্দমা জালে জড়িয়ে রইলে সেখান থেকেও কিন্তু কিছুটা সমস্যার সম্মুখীন বা ভোগান্তির সম্মুখীন কিন্তু হতে পারেন। তাছাড়া বলবো বন্ধুরা, আর্থিক দিক থেকে কিন্তু আজকে লেনদেন করবার জন্য দিনটি মোটামুটিভাবে গেলেও লটারি ফাটকার দিক থেকে কিন্তু দিনটি মোটামুটি তেমন একটা সুপ্রখরিত হবে না। লটারি ফাটকার দিক থেকে অবশ্যই বলবো সাবধান থাকুন এবং সচেতন থেকে অবশ্যই চলুন। আজকের ক্ষেত্রে লটারির দিকে একেবারেই আপনার পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করবেন না। তাছাড়া বলবো আজকের ক্ষেত্রে যারা ব্যবসায়িক মানুষজন রয়েছেন, ব্যবসায়ীজীবীদের জন্য কিন্তু আজকের দিনটি কিন্তু মোটামুটি মধ্যম শ্রায়িত হবে। আপনারা অবশ্যই অভাবনীয় বিশেষ কিছু শুভ সংবাদ বা ব্যবসায়িক দিক থেকে একটা উন্নতির যোগ কিন্তু সুপ্রখরিত করে চলতে পারবেন। তাছাড়াও একান্তই বিশেষ কিছু বিষয় নিয়ে আপনারা
যদি আপনারা কোনো রকম কোনো মানসিক কোনো দ্বন্দ্ব চলে থাকে সেগুলি কিন্তু সমাধান হবে। নানান রকম দিক থেকে আপনারা কিন্তু বিশেষ কিছু তথ্য উপসংগৃহীত করতে পারবেন, বিশেষ কিছু সুপারিশে কিন্তু আপনারা উচ্চ পদস্থে বিরাজ করতে পারবেন। এছাড়াও বলবো স্বাস্থ্যের দিক থেকে কিন্তু সমস্যা এবং জটিলতা কিন্তু আপনাদেরকে দেখাতে পারে বা আজকের তিথিতে কিন্তু দেখা যেতে পারে। আগুন জাতীয় জিনিস থেকে একান্তই বলবো দূরে থাকুন, ধারালো বস্তু ধারালো অস্ত্র থেকে দূরে থাকুন। পাশাপাশি বলবো একান্তই আপনারা স্বাস্থ্যের দিকে অর্থাৎ গ্যাস অ্যাসিডিটির মতো সমস্যা কিন্তু দেখা দিতে পারে, এমনকি মাথা ব্যথা চোখের সমস্যা এগুলি কিন্তু দেখা দিতে পারে। তাই বলবো কন্যা লগ্নের ক্ষেত্রে একান্তই স্বাস্থ্যের দিকে একটুকু খেয়াল রাখা বা অবশ্যই সময়মাফিক খাওয়া দাওয়া গ্রহণ করে একটুকু স্বাস্থ্যের প্রতি নিয়মমাফিক পদক্ষেপগুলি গ্রহণযোগ্য করে চলাটাও কিন্তু আবশ্যকীয় হবে। মানসিক দিক থেকে নানান রকম উদ্বেগ আপনাদেরকে ঘিরে ধরবে, কিভাবে সামলানো হবে, কিভাবে সামলে চললে ভালো ফল পাবেন, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু একটা মানসিক দ্বন্দ্বতা চলতে পারে। ঠিক ভুলের বিচার একান্তই কিন্তু জড়িয়ে পড়তে পারেন আপনারা কেতু এবং রাহুর বিভ্রান্তিকর একটা ফাঁদের কারণে। তাই বলবো একান্তই নিজেদের বিচার বুদ্ধি করে যে এটা ভাবছি যে এই বিষয়টা কি আদৌ ঠিক, অবশ্যই এইরকম ভাবনা চিন্তা করে পদক্ষেপ নেবেন। অবশ্যই মেডিটেশন করুন, প্রকৃতির সান্নিধ্যে সময় কাটান, দিনটিকে কিন্তু খুব শুভভাবে উপযোগী করতে পারবেন, শুভভাবে অতিবাহিত করে চলতে পারবেন কন্যা লগ্নের জাতক জাতিকারা। তো বন্ধুরা কন্যা লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 25 এবং 38। শুভ দিক হবে বন্ধুরা ঈশান কোণ, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে মুক্তা। তো বন্ধুরা আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের এই তিথিতে লক্ষ্য করা যাবে মঙ্গল ও সূর্য আপনাদের কর্মজীবনে একান্তই উদ্যোগ বাড়াবে, উদ্যম বাড়াবে। নতুন প্রজেক্ট বা পার্টনারশিপে একান্তই আজকে সাফল্যের সম্ভাবনা থাকছে প্রবল। সিনিয়রদের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছ থেকে আজকের দিনে কিন্তু দাঁড়িয়ে প্রশংসা পেতে পারেন নানানভাবে। অর্থভাগ্য আজকের ক্ষেত্রে আয় স্থিতিশীল থাকবে, তবে বিলাসবহুল জিনিসে ব্যয় হয়ে যেতে পারে বা হয়ে যাওয়ার চান্স কিন্তু থাকবে। এমনকি বিদেশ সংযোগে অর্থাগমের সম্ভাবনাও কিন্তু বিপুল পরিমাণে কিন্তু রয়েছে। তো এরপরে বলি প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কথা বললে বৃহস্পতি সপ্তম ভবনে থাকায় প্রেম ও বিবাহের যোগ কিন্তু থাকছে শুভ। সঙ্গীর সঙ্গে বোঝাপড়া ভালো হবে বা ভালো থাকবে। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব আসতে পারে। পারিবারিক জীবনের ক্ষেত্রে এবারে কথা বলি, তো পরিবারের সঙ্গে সময়টাকে কিন্তু আনন্দময়ভাবে কাটাতে পারবেন। পিতামাতার আশীর্বাদ লাভের সুযোগ সুবিধাগুলিও কিন্তু আসছে। স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, মানসিক চাপ কমাতে ধ্যান করুন। ঘুমের সমস্যা বা চোখের সমস্যা কিন্তু মাঝে সাঝে দেখা দিতে পারে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে বলি আজকের দিনটিকে যতটা আপনারা উপলব্ধি করতে পারবেন, বুঝে শুনে পদক্ষেপ নিয়ে চলতে পারবেন, ততই কিন্তু আজকের দিনটাকে এবং আজকের এই তিথিকে কিন্তু নিজেদের মতো করে করতে পারবেন, নিজেদের মতো করে কিন্তু পেতে পারবেন। তো তাছাড়াও বন্ধুগণ আজকের ক্ষেত্রে হঠকারিতা হলে চলবে না বা ক্রোধের বশে কোনো রকম কোনো কথাবার্তা কাউকে কিছু বলতে যাবেন না। অবশ্যই সাবধানের সহিত পদক্ষেপ নেবেন এবং প্রত্যেকটা ক্ষেত্রে ইষ্টচিন্তন ইষ্ট নাম অবশ্যই বেশি বেশি করে করবেন। তাছাড়াও আজকের এই তিথিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা, যেমন ধরুন হাতে পায়ে চোট লাগা বা মানসিক শান্তির বাধা বিপত্তি ঘটা, সেক্ষেত্রে এগুলি কিন্তু হতে দেখা যাবে। তবে আপনারা যদি নিয়মমাফিক মেডিটেশন করেন এবং নিয়মমাফিক যদি পরিবেশের সঙ্গে সময় কাটান এবং যদি আপনারা একটু নিজেকে সময় দেন, তাহলে কিন্তু আজকের দিনটাকে আপনারা খুব শুভভাবে কিন্তু আপনারা কাটিয়ে তুলতে পারবেন। প্রত্যেকটা ক্ষেত্রে ভাগ্য আপনাদের সহায় হবে এবং নিঃসন্দেহে কিন্তু শুভভাবে কাটাতে পারবেন আজকের দিনটাকে। তো বন্ধুগণ আজকের তারিখে দাঁড়িয়ে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য দিনটি কিন্তু এক কথায় নেতৃত্ব, কর্মজীবন ও সম্পর্কের উন্নতির দিন। নিজের আত্মবিশ্বাস ও বুদ্ধি কাজে লাগালে আজকের দিন আপনাকে নতুন সাফল্যের দিকে কিন্তু নিয়ে যাবে তথা নির্বাচিত করবে। তো বন্ধুগণ আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 9 এবং 18। শুভ দিক হবে পশ্চিম দিক। শুভ রং হবে নীল। শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ঈশ্বরের কাছে এই কামনাই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল অর্থাৎ মঙ্গল হচ্ছে আপনাদের অধিপতি গ্রহ, যা আজ আপনার চতুর্থ ভবনে অবস্থান করছে, যা পারিবারিক দায়িত্ব, মায়ের শারীরিক স্বাস্থ্য এবং আবাসিক বিষয়ে কিছুটা চাপ আনতে পারে। সেক্ষেত্রে স্বাস্থ্যের দিকের পাশাপাশি একান্তই নিজেদের মনকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন বেশি করে, কারণ অ্যাগ্রেশন ভাব
তথা ক্রোধান্বিত ভাব কিন্তু একান্তই সর্বাঙ্গীন ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে ধৈর্য এবং শান্ত মনোভাব একান্তই গুরুত্বপূর্ণ হবে। বুধ বুধ কিন্তু একান্তই কন্যা রাশিতে আপনাদের ক্ষেত্রে কিন্তু অবস্থান করছে বা করবে আজকে তিথিতে, যা সূর্যের সঙ্গে একইভাবে একই স্থানে যুগ্ম অবস্থানে কিন্তু থাকছে। যে সূর্য এবং বুধ সংযোগীকরণে আপনাদেরকে কিন্তু পরিকল্পনা, যোগাযোগ ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ে কিন্তু সুযোগ সুবিধাগুলি কিন্তু এনে দেবে। নতুন আইডিয়া বা উদ্যোগের জন্য শুভ দিন হবে। তবে কিছু কিছু ক্ষেত্রে কিছু সমস্যাও কিন্তু মাঝে সাঝে আসতে পারে। যেমন ধরুন, আপনাদের ক্ষেত্রে ছোটোখাটো আঘাত লাগা, ছোটোখাটো চোট লাগার কিন্তু একটা চান্স থাকবে আজকের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো একান্তই আপনারা কোনো ক্ষেত্রে ওভার কনফিডেন্স দেখিয়ে কোনো পদক্ষেপ নিতে যাবেন না বা অহেতুক কোনো ক্ষেত্রে ঝামেলায় জড়াবেন না, তাতেই কিন্তু অনেকটাই সমস্যায় জড়িয়ে পড়তে পারেন। তাই আপনারা যতটা পারবেন ঝামেলা আজকের দিনের জন্য এড়িয়ে চলবার চেষ্টা করবেন। এরপরে থাকছে যেটা চন্দ্র আজ আপনার একান্তই পঞ্চম ভবনে কিন্তু অবস্থান করছে, যা সৃজনশীলতা, প্রেম ও সন্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে শুভ ফলাফল আনবে। নতুন শিক্ষামূলক বা সৃজনশীল কাজকর্মে সুবিধা আসবে। তো এর পাশাপাশি থাকছে একান্ত আপনাদের ক্ষেত্রে শনি মহারাজ। তো শনি কিন্তু আজ আপনাদের ক্ষেত্রে অবস্থান করার কারণে আপনাদের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে যে দ্বিতীয় স্তবকে কিন্তু থাকছে, অর্থাৎ পরিবার ও আবাসিক বিষয়ে ধৈর্য ও কৌশল প্রয়োজন। পারিবারিক চাপ সামলাতে ধৈর্য বজায় রাখুন এবং পারিবারিক জীবনে কিন্তু নানান রকম সমস্যা, জটিলতা আপনাদেরকেই কিন্তু কন্ট্রোলে রেখে চলতে হবে, সামলে চলতে হবে। নচেত কিন্তু সমস্যা একান্তই মাত্রার বাইরে বেরিয়ে যেতে পারে। তাই একান্তই প্রত্যেকটা সিচুয়েশনকে আপনারা অ্যানালাইসিস করবেন, নিজের মতো করে বুঝে শুনে প্রত্যেকটা পদক্ষেপ নেবেন এবং অবশ্যই যে বিষয়টা হচ্ছে যে পরিবারের সকল সদস্য সমূহবর্গের পরামর্শগুলি আপনারা জীবনে মানবেন এবং বিশেষত আজকের ক্ষেত্রে মানবেন। এরপরে হচ্ছে বৃহস্পতির প্রভাব দূরভ্রমণ, আধ্যাত্মিকতা এবং শিক্ষামূলক কাজে শুভ ফল দেবে। দীর্ঘমেয়াদী লক্ষ্য বা পরিকল্পনা বাস্তবায়নে একান্তই সুবিধাগুলি আসবে। পাশাপাশি রাহু থাকছে, রাহু কিন্তু গোপন বিষয়, আধ্যাত্মিকতা ও দূরভ্রমণে মনোযোগ বাড়াচ্ছে। হঠাৎ কোনো পরিকল্পনা বা যাত্রাও কিন্তু হতে পারে। কেতু কিন্তু থাকছে কন্যা রাশিতে। কেতুর প্রভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বা সামাজিক যোগাযোগে কিন্তু কিছুটা অনিশ্চয়তাও কিন্তু আসতে পারে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ বৃশ্চিক রাশি তথা বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে বলবো আজকের দিনকে আপনারা যতটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজের ক্রোধকে সংগ্রহণ করে আপনারা প্রত্যেকটা দিক বিবেচনা করে অ্যানালাইসিস করে সামাল দিয়ে যতটা চলতে পারবেন ততটাই কিন্তু আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে শুভ হবে। এবং বন্ধুরা, আপনাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে আজকের ক্ষেত্রে 53 এবং 61। শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে নীল, শুভ রত্ন হবে ইন্দ্রনীলা। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব ভালোভাবে শুভভাবে কাটুক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে ধনু রাশি তথা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্বিকভাবে আজকের এই দিনটি ঠিক কেমনভাবে কাটবে আপনাদের তা আলোচনা করলে সবার প্রথম বলি আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে। তো আজকের দিন কর্মক্ষেত্রে আজ আপনাদের নতুন সুযোগ ও দায়িত্বের এক অন্যতম দিন হবে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কর্মে উদ্যম বৃদ্ধি পাবে। বুধ ও সূর্য অষ্টম ভবনে স্থিত, যা গোপন চ্যালেঞ্জ বা ঝুঁকিপূর্ণ কাজ আসতে পারে আজকের ক্ষেত্রে, তবে সতর্কতা থাকা এবং কৌশলে সমাধান সুনিশ্চিত হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা হঠাৎ বাধা বা প্রতিযোগিতা আসতে পারে। ধৈর্য পরিকল্পনা সেক্ষেত্রে কিন্তু কাজে আসবে। ব্যবসায়ীরা নতুন চুক্তি বা প্রজেক্টে কিন্তু লাভের সম্ভাবনা দেখতে পাবেন। অর্থভাগ্যের বিষয়ে এরপরে কথা বলি। রাহু কিন্তু একাদশতম ভবনে আজকের ক্ষেত্রে স্থিত, যা সামাজিক নেটওয়ার্ক ও বন্ধুদের মাধ্যমে আয় বাড়ার সম্ভাবনা কিন্তু সৃষ্টি করবে। বৃহস্পতির প্রভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগের শুভ ফল আসবে। শুক্র ও কেতু সপ্তম ভবনে আজকের তিথি অনুসারে স্থিত, যা পার্টনারশিপ বা যৌথ উদ্যোগে লাভের যোগ কিন্তু সৃষ্টি করবে, পরিপূরক করে তুলবে। এরপরে প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রে কথা বলি। শুক্র কিন্তু সপ্তম ভবনে স্থিত, যা পার্টনারশিপ বা দাম্পত্য জীবনে কিন্তু বোঝাপড়া গুরুত্বপূর্ণ হবে। মঙ্গল ষষ্ঠম ভবনে স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে ছোটখাটো দ্বন্দ্ব আসতে পারে। চন্দ্র ও বৃহস্পতির প্রভাবে কিন্তু প্রেম ও বন্ধুত্বের সম্পর্ক উন্নতি পাবে। অবিবাহিতদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনার সূচনা হবে। এরপরে আপনাদের পারিবারিক জীবনের বিন্যস্ত ব্যাপারে কথা বলি। তো পারিবারিক জীবন অনুসারে শনি কিন্তু আজকের ক্ষেত্রে চতুর্থ ভবনে স্থিত, যা চতুর্থ ঘর হচ্ছে পরিবারের ঘর, পরিবারের সমর্পিত অর্থাজ্ঞান। সেক্ষেত্রে চতুর্থ ঘরে যেহেতু শনি থাকছে আজকের এই তিথিতে, সেহেতু পরিবারের দায়িত্ব স্থিতিশীলতা কিন্তু আজকের দিনে অনেকটাই বৃদ্ধি পাবে।
তবে কোনো কিছু ফল আপনারা যদি কোনো কর্ম করেছেন বা কারোর কোনো ক্ষেত্রে উপকারে লেগেছেন, সেক্ষেত্রে ফলের আশা করছেন, তবে ফলের আশা কিন্তু দেরি করে আসবে। অর্থাৎ শনি হচ্ছে ধীর এবং স্থিরের প্রবীণতা। সেক্ষেত্রে সূর্য কিন্তু থাকছে আজকের এই তিথিতে অষ্টম ভবনে। পারিবারিক বা ব্যক্তিগত কোনো সমস্যা আজকের ক্ষেত্রে কিন্তু যার কারণে হতে পারে, তবে ধৈর্য, বোঝাপড়ার সমাধান একান্তই সম্ভব, একান্ত নিজস্ব বিচক্ষণতা এবং মনস্তাত্ত্বিক ভাবনা চিন্তার জেরে। এরপরে বলি স্বাস্থ্যের বিষয়। মঙ্গল কিন্তু আজকের এই তিথিতে ষষ্ঠম ভবনে স্থিত। হঠাৎ ক্লান্তি বা ছোটখাটো অসুস্থতা আসতে পারে, যার কারণে ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মানসিক শক্তি ধরে রাখবে এবং আপনাদের এনার্জি কিন্তু ফুল রাখবে। পর্যাপ্ত বিশ্রাম এবং সতর্ক খাদ্যাভ্যাস একান্তই কিন্তু সেহেতু শুভ হয়ে উঠবে এবং শুভ নির্দেশনা জারি করবে স্বাস্থ্যের দিকে। তো বন্ধুগণ, এক কথায় আজকের এই দিনটি ধনু লগ্নের জাতক জাতিকাদের জন্য হবে কর্মক্ষেত্রে নতুন সুযোগ, সামাজিক পরিচিতি ও আয় বৃদ্ধির এক অন্যতম দিন। কিছু হঠাৎ চ্যালেঞ্জ আসতে পারে, তবে সতর্কতা, ধৈর্য ও কৌশলে দিনটিকে কিন্তু সাফল্যভাবে, উন্নতিভাবে, মানসিক স্থিতিতে ভরা এক সহযোগীভাবে আপনারা কিন্তু কাটিয়ে তুলতে পারবেন। তো বন্ধুগণ, ধনু রাশি তথা ধনু লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 55 এবং 58, শুভ দিক হবে পূর্ব, শুভ রং হবে কমলা, শুভ রত্ন হবে কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি আপনাদের খুব শুভভাবে কাটুক, পরিমিতভাবে আজকের এই তিথিগুলোকে আপনারা উপভোগ করুন। লাভের পরিসংস্থান আজকের ক্ষেত্রে যথাযথভাবে থাকুক আপনাদের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে আজকের এই তিথি কেমনভাবে অপসারিত হবে সে বিষয়ে কথা বললে তো মেনলি বলা যেতে পারে যে আজ সূর্য, চন্দ্র ও বুধ আপনাদের দশম ভবনে কিন্তু স্থিত। অর্থাৎ এটি কিন্তু ইঙ্গিত করছে আপনাদের কর্মজীবনের দিকে, আপনাদের ব্যবসায়িক জীবনের দিকে। অর্থাৎ কর্মক্ষেত্রের ঘরে তীব্রহ অবস্থান, এটি এমন এক বিরল ও শক্তিশালী যোগ যা চাকরি, নেতৃত্ব ও সুনাম অর্জনের পথে অগ্রগতি আনে। নতুন প্রজেক্ট, দায়িত্ব বা পদোন্নতির সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে প্রবল থাকবে। যারা ব্যবসা করেন তারা বড় ক্লায়েন্ট বা পার্টনারশিপ পেতে পারেন, তবে মঙ্গলের প্রভাবে চুক্তি স্বাক্ষরে সতর্ক থাকুন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনোরকম কোনো ক্ষেত্রে হুড়হাট করে সিদ্ধান্ত নিতে যাবেন না, এতে করে কিন্তু ভুল সিদ্ধান্তে আপনারা কিন্তু পদচ্যুত হয়ে পড়তে পারেন। তাই অবশ্যই আপনারা ভুলবার সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকুন, একান্তই সাবধান থাকুন, সচেতন থাকুন। তার পাশাপাশি বলবো আজকের ক্ষেত্রে এবারে অর্থভাগ্যের বিষণ্ণতা এবারে যদি কথা বলা হয় তো বন্ধুগণ, আজ অর্থভাগ্য মজবুত ও স্থিতিশীল হবে। শনি দ্বিতীয় ভবনে থাকার কারণে উপার্জন ধীরে হলেও টেকসই হবে। বুধের প্রভাবে পেশাদার যোগাযোগ থেকে অর্থ আসবে, কেউ কেউ বিদেশ থেকে আয় পেতে পারেন। অপ্রয়োজনীয় খরচ কিন্তু সেহেতু একান্ত এড়িয়ে চলা শ্রেয় হবে। প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে শুক্র কিন্তু আজকের এই তিথিতে নবম ভবনে স্থিত, যা প্রেমে সৌভাগ্যের যোগ সৃষ্টি করছে। দূর সম্পর্কের প্রেমে একান্তই কিন্তু যোগাযোগ বাড়বে, নতুন প্রেমের সূচনাও কিন্তু হতে পারে। যারা বিবাহিত তাদের জন্য মঙ্গল সপ্তম ভবনে কিছুটা উত্তেজনা আনতে পারে, তাই সংযমী আচরণ একান্তই জরুরি হবে। সন্ধ্যার পর দাম্পত্য জীবনে বোঝাপড়া ও শান্তি ফিরে আসবে। এরপরে আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনের বিষয় নিয়ে যদি এবারে কথা বলা হয় তো বৃহস্পতি থাকছে এবারে। তো বৃহস্পতি কিন্তু চতুর্থতম ভবনে থাকছে, যা থাকার কারণে গৃহে শান্তি, সুখ ও আরাম মিলবে। বাড়িতে নতুন কিছু কেনাকাটা বা সাজসজ্জার কাজও কিন্তু হতে পারে। পরিবারের কারো সাফল্যে আনন্দ পাবেন আপনারা যথাযথভাবে। তবে রাহুর প্রভাবে ছোট ভাই, বোন বা প্রতিবেশীর সঙ্গে ভুল বোঝাবুঝি কিন্তু একান্তই এড়িয়ে চলা প্রয়োজন। স্বাস্থ্যের বিষয়ে কথা বললে আজ কিন্তু আপনারা মানসিকভাবে অনেকটাই কিন্তু ভারসাম্য রক্ষা করা একান্ত আপনাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ হবে। কাজের চাপ বাড়লেও অতিরিক্ত চিন্তা করবেন না। ঘাড়, কাঁধ বা হজম সংক্রান্ত সমস্যা দেখা দিতে পারে, যোগব্যায়াম সেক্ষেত্রে একান্তই উপকারী হবে। তার পাশাপাশি বন্ধুরা, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে সেহেতু বন্ধুরা বলবো একান্তই আপনার শরীরের দিকে, স্বাস্থ্যের দিকে বেশি বেশি করে লক্ষ্য নজর রেখে চলবেন। তো তার পাশাপাশি বন্ধুরা এক কথায় বলা যেতে পারে যে 15ই অক্টোবর অর্থাৎ আজকের এই তিথি অনুসারে মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটি কর্মক্ষেত্রে প্রভাব ফেলবে, উন্নতির সূচক আনবে। সূর্যচন্দ্র বুধের সম্মিলনে তীব্রহী যোগ কর্মজীবনে নতুন দরজা খুলে যাবে। এর প্রভাবে বৃহস্পতির প্রভাবে গৃহের শান্তি, আর শনি আপনাকে বাস্তব ভিত্তিক চিন্তায় কিন্তু সদৃঢ় রাখবে। তো বন্ধুগণ, এই দিনটি হতে পারে আপনার পেশাগত অগ্রগতির এক বিশেষ মাইল ফলক। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মকর রাশি তথা মকর লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা যদি বলা হয় তাহলে হবে 25 এবং 37। শুভ দিক হবে দক্ষিণ দিক, শুভ রং হবে বেগুনি, শুভ রত্ন হবে চুনি,
তো বন্ধুগণ, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আজকের দিনটি খুব ভালোভাবে মনান্বিতভাবে আপনারা কাটিয়ে তুলুন। আপনাদের সকল মনের কামনা বাসনা এবং ইচ্ছাগুলি একে একে করে পূরণ হোক। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো এবারে কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে কথা বললে, তো আজকের এই যোগ অনুসারে রাহু দ্বিতীয় ঘরে কিন্তু অবস্থিত, যার কারণে অর্থের ঘরে অবস্থান করছে। এতে হঠাৎ আয় বা ইনকাম সোর্স কিন্তু একটা তৈরি হতে পারে, তবে অনিয়মিত অর্থপ্রাপ্তির সম্ভাবনাও কিন্তু আছে। শনি নিজ রাশিতে থাকায় অর্থ ব্যবস্থায় কিন্তু ধীরে ধীরে কিন্তু স্থিতিশীল কিন্তু উন্নতি হবে। সেহেতু বন্ধুরা, অপ্রয়োজনীয় খরচ কমালে সঞ্চয় কিন্তু বৃদ্ধি পাবে এবং আপনাদের আর্থিক স্টেবিলিটিকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত হবে। এরপরে কর্মজীবনের বিষয়ে কথা বললে, আজ সূর্য চন্দ্র বুধ একসঙ্গে নবম ভবনে অবস্থান করছে, যা তীব্রই যোগ সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে, অর্থাৎ ভাগ্য উচ্চশিক্ষার ঘরে তীব্রই যোগ। এটি অত্যন্ত শুভ, বিশেষত যারা সরকারি কাজ, শিক্ষা বা বিদেশ সংক্রান্ত প্রজেক্টে যুক্ত তাদের জন্য, যারা ব্যবসা করেন তাদের জন্য নতুন বাজার বা দূরে যোগাযোগ থেকে লাভ হবে। কর্মজীবনে সিনিয়র বা মেন্টরের সহায়তায় বড় সুযোগ কিন্তু আসতে পারে। এরপরে অর্থভাগ্যের পাশাপাশি, কর্মক্ষেত্রের পাশাপাশি এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বললে, তো মোটামুটি শুক্র কিন্তু অষ্টম ভবনে থাকায় প্রেমে গভীরতা ও আবেগ আনবে। একান্তই কিন্তু দেখা যাবে যেটা যাদের সম্পর্ক আগে গোপন ছিল, এখন তা প্রকাশের সম্ভাবনা আছে। তবে মঙ্গলের কারণে ছোটোখাটো মনোমালিন্য হতে পারে, তাই শান্ত থাকুন। দাম্পত্য জীবনে নতুন পরিকল্পনা বা যাত্রা এক্ষেত্রে একান্তই শুভ হবে। এরপরে পারিবারিক জীবনের বিষয়ে কথা বললে, বৃহস্পতি দ্বিতীয় ভবনে থাকায় ভাই বোন বা কাছের মানুষের সঙ্গে সম্পর্ক সুদৃঢ় হবে। পরিবারে কোনো আনন্দঘন অনুষ্ঠান বা ভ্রমণের পরিকল্পনাও কিন্তু হতে পারে। রাহু দ্বিতীয় ভবনে থাকায় কথাবার্তায় সংযম রাখলে পরিবারের শান্তি বজায় থাকবে। এরপরে স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো মঙ্গল ষষ্ঠম ভবনে থাকায় এটি স্বাস্থ্য প্রতিরোধের ঘর। এই অবস্থানটি শক্তিশালী, তাই আপনি শারীরিকভাবে ফিট থাকবেন, তবে অতিরিক্ত পরিশ্রম একান্ত এড়িয়ে চলুন ও মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা করুন। তো এরপরে বন্ধুগণ, আপনাদের ক্ষেত্রে মেনলি সার কথা তথা শেষ কথা হবে যে 15ই অক্টোবর, অর্থাৎ আজকের এই তিথিটি কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য ভাগ্যোদয়, কর্মসাফল্য ও আত্মবিশ্বাসের এক অন্যতম দিন হবে। সূর্য চন্দ্র এবং বুধের সম্মিলনে ভাগ্যের দরজা খুলে যাবে, আর শনি আপনাকে সেই সুযোগগুলো বাস্তবে রূপ নিতে শক্তি দেবে। বিদেশ, শিক্ষা ও নতুন যোগাযোগের সাফল্যের সম্ভাবনা কিন্তু আজকের ক্ষেত্রে থাকছে প্রবল। তো আজকের দিনটি হবে নিজেকে প্রতিষ্ঠিত করার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তো বন্ধুগণ, আপনারা ভগবানের নাম নিন, জীবনের গতিপথ ধরে এগিয়ে যান, সাফল্য সংগঠিত হবেই হবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ কুম্ভ রাশি তথা কুম্ভ লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 19 এবং 26, শুভ দিক হবে পশ্চিম দিক, শুভ রং হবে সবুজ, শুভ রত্ন হবে পোখরাজ। বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কাছে এই কামনা, এই প্রার্থনা জানাই। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। তো বন্ধুগণ, এবারে সবার শেষে মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে আজকের দিনটি ঠিক কেমনভাবে কাটবে সে বিষয়ে কথা বললে, প্রথমে আপনাদের পারিবারিক জীবনের বিষয়সমূহ নিয়ে কথা বলি। তো আজকের এই তিথিতে আপনাদের যে গ্রহাধিপতি বৃহস্পতি, যা কিন্তু চতুর্থ ভবনে আপনাদের পরিবারের সঙ্গে কিন্তু পরিবারের ঘরে কিন্তু অবস্থান করছে, যা কিন্তু পরিবারের সঙ্গে আপনারা একটা শান্তিপূর্ণ সময় কাটাতে পারবেন। একান্তই আপনাদের সিদ্ধান্ত, আপনাদের একান্তই প্রত্যেকটা ক্ষেত্রে পদক্ষেপ কিন্তু সাফল্যমণ্ডিত হবে পারিবারিক সাপোর্টের মাধ্যমে। গুরুজন ব্যক্তিবর্গের মাধ্যমে কিন্তু আপনারা বিশেষ কিছু সাহায্য অনুভূতি করতে পারবেন। তার পাশাপাশি শনি কিন্তু অষ্টম ভবনে থাকছে, যা গোপন বিষয় বা বাড়ির কোনো ছোটোখাটো সমস্যা মাঝে সাঝে কিন্তু দেখা দিতে পারে, বিশেষত সন্ধ্যার দিকে। পারিবারিক সিদ্ধান্তে সতর্ক থাকলে সমস্যার সমাধান কিন্তু সহজ হয়ে উঠবে। তো এরপরে প্রেম সম্পর্কের ক্ষেত্রে কথা বলি, তো মঙ্গল সপ্তম ভবনে আজকের ক্ষেত্রে কিন্তু স্থিত, যা সম্পর্কের ক্ষেত্রে কিছু উত্তেজনা বা দ্বন্দ্ব আসতে পারে। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করছে, যা প্রেম ও আধ্যাত্মিক সম্পর্কের ক্ষেত্রে শুভ সময় হবে। বিবাহিতদের মধ্যে বোঝাপড়া বাড়বে, অবিবাহিতদের জন্য নতুন সংযোগের কিন্তু সম্ভাবনা থাকবে। চন্দ্র দ্বাদশতম ভবনে কিন্তু স্থিত, যা একাকিত্ব বা অন্তর্মুখী সময়ও কিন্তু আসতে পারে, যা ধ্যান ও সম্পর্ককে মধুর করতে সাহায্য করবে। তো এরপরে বন্ধুরা, অর্থভাগ্যের বিষয়ে কথা বলি, তো রাহু কিন্তু প্রথম ভবনে থাকার কারণে ব্যক্তিগত উদ্যোগ বা নতুন প্রজেক্ট থেকে আয় বাড়ার সম্ভাবনা থাকবে প্রবল। শুক্র কিন্তু নবম ভবনে অবস্থান করবে, যা শিক্ষা
বা ধর্মীয় কাজের মাধ্যমে শুভ ফল বা কিছু অপ্রত্যাশিতভাবে সুযোগ সুবিধাগুলি আসার চান্স দেখা যাবে। শনি থাকছে এবারে অষ্টম ভবনে, যা হঠাৎ খরচ বা বাধা কিন্তু আসতে পারে, তাই অর্থ ব্যবস্থায় সতর্কতা থাকা একান্তে কিন্তু জরুরি হবে। এরপরে কর্মজীবন ও ব্যবসার ক্ষেত্রে কথা বলি, তো আজকের দিন কর্মক্ষেত্রে প্রগতি ও নতুন সুযোগের প্রতীক হয়ে উঠবে। সূর্য ও বুধ দশম ভবনে থাকার কারণে নতুন দায়িত্ব বা প্রজেক্টে সাফল্য আসবে। মঙ্গল সপ্তম ভবনে থাকার কারণে পার্টনারশিপ বা সহকর্মীদের সঙ্গে তর্কও কিন্তু হতে পারে, তবে সাহস ও যুক্তিতে সব ঠিক হয়ে যাবে। বৃহস্পতি চতুর্থ ভবনে কিন্তু স্থিত, যা বাড়ি বা পরিবারের শান্তি বজায় থাকবে। যারা ব্যবসা করেন তাদের জন্য দিনটি কিন্তু লাভজনক হবে, বিশেষ করে নতুন যুক্তি বা পরিকল্পনার ক্ষেত্রে। এরপরে আপনাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলি, তো আজকের এই তিথিতে কিন্তু চন্দ্র দ্বাদশতম ভবনে স্থিত, যা মানসিক চাপ বা ঘুমের সমস্যা সৃষ্টি করতে পারে। রাহু প্রথম ভবনে স্থিত, যা আত্মবিশ্বাস ভালো হবে, তবে অতিরিক্ত চাপ না নেওয়াই আজকের ক্ষেত্রে ভালো হবে। ধ্যান বা হালকা ব্যায়াম শরীর ও মনকে স্থিতিশীল রাখবে এবং একান্তই মনকে কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রফুল্ল রাখবে। তো আজকের এই তিথিটি এক কথায় বলা যেতে পারে মীন রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবন ও ব্যক্তিগত উদ্যোগে শুভ প্রভাব ফেলবে। পারিবারিক শান্তি ও আধ্যাত্মিক উন্নতি থাকবে। পাশাপাশি হঠাৎ কোনো বাধা বা খরচ আসলে ধৈর্য পরিকল্পনায় দিনটিকে কিন্তু উন্নতি, সাফল্য, মানসিক প্রশান্তিতে ভরা সম্ভব হয়ে উঠবে। তো বন্ধুগণ, আপনাদের অর্থাৎ মীন রাশি তথা মীন লগ্নের ক্ষেত্রে শুভ সংখ্যা হবে 17 এবং 20। শুভ দিক হবে ঈশান কোণ। শুভ রং হবে সাদা ও সবুজ। শুভ রত্ন হবে শ্বেতপ্রবাল এবং কোহিনূর। তো বন্ধুগণ, আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, এই কামনা এই বাসনা আপনাদের ক্ষেত্রে জানাই। তো বন্ধুগণ, আজকের এই পর্বটি এই অবধি। আশা করছি আপনাদের এই আজকের এই দৈনিক ফলাফলের পর্বটি ভালো লেগেছে, অনেকখানি উপকারে আসতে পেরেছে। সেক্ষেত্রে বন্ধুগণ, আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে অবশ্যই হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই আমাদের এই ভাগ্য বিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল অপশানে সিলেক্ট করে রেখে আমাদের পাশে অবশ্যই সবসময় সদৈব থাকবেন। এছাড়া বন্ধুরা, পার্সোনালে কোনো কিছু বিষয় জানার থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারেন, সে বিষয়ে আমরা সকল প্রশ্নের উত্তর দিয়ে যাব। তো আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। ঈশ্বরের কৃপায় আপনাদের সকল মনের কামনা বাসনাগুলি পূর্ণ হোক একে একে করে, এই কামনা এই বাসনা জানাই। নমস্কার।